ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন থাকতে হবে হালাল। উপার্জন কি থাকতে হবে? হালাল। আমাদের মা বোনরা আছেন এখানে, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের স্বামীদেরকে, বাবাদেরকে, সন্তানদেরকে উৎসাহ দিবেন। আপনারা যদি সঠিক হয়ে যান তাহলে আল্লাহর জমিনে সব সোজা হয়ে যাবে। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বলেন, বাবারা হালাল উপার্জন করে নিয়ে আসবা, প্রয়োজনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, গোশ মাছ খাবো না, কিন্তু হালাল উপার্জন করবা বাবা। অন্যের ছেলে মেয়েরা বিল্ডিং হাঁকায়, গাড়ি হাঁকায়, টাকা পয়সা চকচকে দেখা যায়, আমার দরকার নাই বাবা। হালাল যদি করতে পারো, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ করো, আর না হলে আমার দুর্নীতি করে ঘুষ, চুরি, ডাকাতি, এই সমস্ত মানুষের হক নষ্ট করে পয়সা আনবা না, আমরা কষ্ট করে থাকবো। এইটা যদি আপনি করতে পারেন, আপনি ভালো মুসলমান হতে পারবেন। এটা খুব কঠিন কাজ, কিন্তু নামাজ পড়াও সোজা, ইমান রাখাও সোজা, রোজা রাখাও সোজা, পর্দা করাও সোজা, কোরআন তেলাওয়াত করাও সোজা, ওয়াজ শোনাও সহজ। এই যুগের সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাজবে। বাজা বুঝেন? এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এটা মুশকিল হলো কি জানেন? এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে, কারণ আশেপাশে সবাই 2 নম্বর পথে টাকা পয়সা কামে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এটা দেখে আপনার মা বাপ বলবে, আপনার স্বামী, আপনার স্ত্রী বলবে, আপনার বন্ধু বান্ধব বলবে, ছেলে মেয়ে বলবে, তুমি কি করো? আরে দুধ করো, পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে। এগুলো ভুল। ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাম, এটা থেকে বেঁচে হালাল উপার্জন থাকতে হবে ইনশাআল্লাহ। হালাল উপার্জন না থাকলে কোনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই, দোয়াই কবুল হবে না। সোজা কথা, ওই শরীরই জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে। এই জন্য চ্যালেঞ্জ নিতে হবে মুসলমান যুবকদেরকে, যুবতীদেরকে, সবাইকে, যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো